হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো? আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়? তুমি তাদের সাথে কি করেছো? তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু, তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নাই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন নাই হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক টানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি রে ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ কাজা, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদতেন যে হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান, আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16 তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই। হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে
এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান, মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহা আহ, ধোকা দিছে অনেকেরে, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুইয়ান দুইয়ান জিলাপি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও, বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই, হাউজে কাউসারের পানি আপনি সাপকলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাব। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শোনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও ফজরের পরে, লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। এই জন্য দোস্ত, সব ছেলেরে বলি, প্রিয় ভাই আমার এই কথা মনে রাখো, জুমার নামাজ দিয়া, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু জুমার নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ, ফজরের নামাজ, তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ, মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা, মানে বাস্তবিকে যারা সবাই জানতো মুনাফিক, মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এইটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষের চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনি কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে যে এতে একবার চিহ্নিত জুয়ারি, নেশাখোর, এতে গাঁজাখোর, সবাই জানে।
সকল থানার মধ্যে প্রত্যেক থানায় আপনার ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলোর তালিকা আছে, সম্ভাব্য তালিকা এগুলো আছে, এগুলোর ফাইল থাকে, তুমি জিগাও গিয়া। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজে আসতো। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকদের সর্দার ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়ত যাতে মানুষে মুনাফিক না ডাকে। এই জন্য দোস্ত অনুরোধ করলাম, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। আজকে এই জন্য আমার হুজুরের ওই কথার থেকে আমিও গুরুত্ব দিলাম। তোমরা একটা একটা ছেলে, মনের আমার কাছে কিতাব আছে গাড়িতে, আরবি মোটা কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে আছে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে তাওরাতের ভবিষ্যৎবাণী হলো আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে, আমাদের বিজয় এখনো অনেক দূরে। আমাদের বহু মেহনত, আরো রক্ত ঝরাইতে হবে, আমাদের আরো চোখের পানি পড়বে বাপ। আজ তো শুধু গাজাবাসী কাঁদতেছে, আজ তো শুধু ফিলিস্তিনের মজলুম কাঁদতেছে বাপ। গতকালকে রাত্রেরও খবর হলো প্রায় 4.5 লক্ষের চাইতে বেশি ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চা নিয়া বাড়ি ঘর ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে, আজকের খবর সব পত্রিকার খবরে আসছে, কারো কোনো গন্তব্য নাই, কোথায় যাবে জানে না, পথে পথে হাঁটতেছে খালি পায়ে, একজোড়া জুতাও নেই। আজকে রাতে, মানে গতকাল রাতে নৌবহর যেই জাহাজ, সুমুদ ফ্লোটিলা, অর্থাৎ এক বিশাল নৌবহর, অনেক দেশের সম্মিলিত মানুষ, আমাদের বাংলাদেশেরও একজন আছে, যারা ফিলিস্তিনে সাহায্যের জন্য যাচ্ছিল, তাদেরকে আটকায় রাখছে, বাধাগ্রস্ত করছে। কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে ভাইয়া, কোনোভাবেই মুসলমানদের রক্ত থামছে না। এই বেঈমান অকাতরে ইসরায়েলের ওই বেঈমান ধ্বংস করে দিচ্ছে। এই পর্যন্ত 65, মাত্র 2 বছরে 65,000-এর চাইতে বেশি মুসলমান শুধু গাজার শাহাদাত বরণ করছে। প্রিয় নওজওয়ান, তোমরা মোবাইল দেখো, তোমাদের আর মোবাইলের নেশা শেষ হইল না। তোমরা নারী দেখো বাবা, তোমরা উলঙ্গ ছবি দেখো, তোমরা আর আল্লাহকে সেজদা দিও না, কারণ তোমাদের আল্লাহও লাগবে না, তোমাদের মরণও লাগবে না। তোমরা দেখো, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, আর মোটরসাইকেল চালাও, আর সমবয়স্ক বন্ধুদেরকে আড্ডা দাও,
নেশা করো, গাঁজা খাও, যা মন চায় তাই করো, কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না। তোমাদেরকে শয়তান বলে দিছে, তোমাদেরকে ইবলিস বলে দিছে, তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না, তোরা নাফরমানি করতে থাক, আমি দেখবো তোদেরকে। হ্যাঁ, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামী হয়, জাহান্নামী হয়। দুশ্মন আমাদেরকেও ছাড়বে না রে বাপ, আমাদেরকেও ছাড়বে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে। আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই 3টা জেলা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পোড়ানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যেটা কেচি দিয়া যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। যেই কোনো সময় কেচি দিয়ে কাটার মতো। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3টা জেলা, আর বাকি 61টা জেলা বাংলাদেশের 9 ভাগ। বিশাল অঞ্চল, জেলা যদিও 3টা, এরিয়া অনেক বড়, বিশাল বড় এরিয়া। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। তো একদিন, বেশি দিন আর লাগবে না, বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না, আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না, তোমার ফেসবুকও থাকবে না, ইউটিউব। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুঝা শুনে বলছি। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজোয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা করবা বললাম, কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না। গাজাবাসীর সন্তান, তুমি দেখো আজকের খবর নাও, ওরা জানে না, ওরা এই ছোট ছোট বাচ্চা, এক এক বাচ্চার কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে বাটি, বক্স, গাঁটটি, কত কিছু বোঝা, পায়ে জুতা নাই। ও জানে না ও কোথায় যাচ্ছে। ও জানে না ও কোথায় যাচ্ছে। আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে, আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, কয় মারছে, এই করছে, সেই করছে, এগুলা শুন না আদর করে দিলে তোই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়েও তো এমন, ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়। ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা মেয়েটা, যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে মা? কি ভাবছো ছেলেরা? আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই,
অধিকাংশই এশার নামাজ পড়ো নাই যুবক, চেহারা দেখলেই চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। চেহারার চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। চুল দেখলে বোঝা যায় না। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা, অথচ 12 কিলোমিটার পায়ে হাইটা। পত্রিকা আসছে গাজার একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিচে ফিরে আসতেছিল তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি তোকে জান্নাত থেকেই মেহমানদারি করব। এই জন্য বাপ, আমি একজন ছেলের আশায় আছি। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ, আমরা যদি 200 কোটি মুসলমানও রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আমি বললাম এটা হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহর নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা। তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তালা, ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা। হ্যাঁ, এজন্য হবে না। আমাদের মাধ্যম একটাই, আমাদের আল্লাহ। আমাদের মাধ্যম, আমাদের সম্পর্ক, আমাদের রাত গভীরের কান্না, আমাদের চোখের পানি, আমাদের সাধ্যমতো প্রস্তুতি এবং আল্লাহর মদদ, এটাই আমাদের বিজয়ের মাপকাঠি। তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু, যে না আমাদের কাছে সমপরিমাণ কাফের মুশরিকদের কিছুই নাই। আবার আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম করে যে 30 বছর হারাম খায়, এটা কি সুদখোর? তে প্রতিদিন হারাম খাচ্ছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। যার স্ত্রী বেপর্দা, এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা। যার ঘরে টেলিভিশন চলে, তার ঘরে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে। কিরে ভাই, আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন? তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। তোমরা ছেলেরা নামাজও পড়ো না, সেজদাও করো না, আবার দুনিয়ায় বাঁচবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র, ক্ষমতা, সম্পদ, এটাও তো তোমাদের নাই। তো টিকবা কেমনে? না আল্লাহ আছে তোমার, না তোমার দুনিয়াবি সম্পত্তি আছে, তো কিছুই তো নাই। তো তুমি বাঁচবা কেমনে? আগামী দিনে টিকবা কেমনে? তোমরা আগামী দিনে টিকবা কিভাবে? কি মনে হয় আর কারো উপরে আক্রমণ করবে না তো? কথা বলে না কেন?
না না না, আর করবে না। এরা বলে দিছে যে শুধু আমাদের ক্ষোভ শুধু পড়ে, বাকি সব মুসলমান আমাগো বন্ধু। তাহলে তাহলে বলো ভাই, বলো। এই জন্য দয়া করে, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের খবর, আমাদের কথা শুনবার মতো আমাদের আল্লাহ। আমাদের খবর নেবে একজনই, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। আমাদের দুনিয়া শেষ না, আমাদের মৃত্যু, আমাদের কবর, আমাদের আখেরাত, আমাদের হাসর, এটা আমাদের মূল টার্গেট। মূল টার্গেট। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুনাজাতের মধ্যে আছে, আজীবন উনি যেই মুনাজাত করতেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে শেখানো হয়, ওইখানে আছে একটা লাইন, এটাও হাকিমুল উম্মত বলতেন, কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞাসা করে কে? আমগো খবর নেয় কে? আমগো খবর নেয় কে? দুনিয়াবি কোন দেশকে, কোন সংস্থা, কোন সংঘ কাউকে পাত্তা দেন। ওই দিন জাতিসংঘে সে যখন বক্তব্য দিতে দাঁড়াইছে, সব দেশের প্রেসিডেন্ট অধিকাংশই চলে গেছে সব জাতিসংঘের সদর অফিস থেকে, হলরুম থেকে, মানে তার বক্তব্যের মুহূর্তে সবাই উঠে চলে গেছে। এখন আমি মাত্র ওয়াজ করতে বইলাম, আর আপনারা যদি সব উঠটা জানগা আমার দেখা, তাহলে আমার কাছে এটা প্রেস্টিজে লাগবে কিনা? কথা বলে না কেন? আমার লজ্জা লাগবে না যে এটা ইন্নারিল্লাহ, আমার এটা করলোটা কি? এত বড় বেইজ্জতি আইন না? কিন্তু ওই বেঈমান প্রায় 100 দেশের প্রেসিডেন্ট বের হয়ে গেছে, কিন্তু সে 1 মিনিটের জন্য লজ্জিত হয় নাই, বরং সে তার পুরা বক্তব্য জাতিসংঘের সদর দফতরে সে বক্তব্য পেশ করছে, এবং সে বুঝাইছে পরিষ্কার, সারা পৃথিবী একসাথে এক মাঠে বললেও আমি তার উপরে 1 সেকেন্ডের জন্য আক্রমণ থামাবো না, থামাবে না বলছে। অর্থ হইল জাতিসংঘ ওরা চালায়, পৃথিবীর সমস্ত সংবাদ সংস্থা ওরা চালায়, পৃথিবীর মাল্টিন্যাশনাল আন্তর্জাতিক যত কোম্পানি ওরা চালায়, আমেরিকার প্রেসিডেন্ট ইহুদিদের সিদ্ধান্তে হয়, সারা পৃথিবীর সমস্ত কলকাঠি নাড়ে ইহুদিরা। বাহ্যিকভাবে তাদের ক্ষমতাই যে তুমি আমি যে কাউকে চাইলে মিনিটের মধ্যে করে ফেলবে, পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিবে। আর এটা আমরা মাথায় রেখেই চলি, হারায় গেলে হারায় গেলাম, অসুবিধা কি? মরে গেলে মরেই গেলাম, মরে যাওয়া তো আর কোনো শরমের কিছু না। কথা বলে না? কিন্তু ওরা কাউকে পাত্তা দেয় না। এক আল্লাহর আযাব ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া, মুমিনের চোখের পানি ছাড়া, আমাদের সম্মিলিত হিম্মত ছাড়া, আল্লাহর মদদ ছাড়া, বাহ্যিক কোনো শক্তি, বক্তৃতা, বিবৃতি দিয়া এই বেঈমানরে থামানো যাবে না। ফেরাউনরে বক্তৃতা দিয়ে নি থামাইছে না মহান আল্লাহর গজব দিয়ে? নমরুদকে বক্তৃতা দিয়ে নি থামাইছে না আল্লাহর গজব দিয়ে? হ্যাঁ, তো সেই মালিককে তো বলতে হবে, আল্লাহর কাছে তো চাইতে হবে, আল্লাহকে তো সেজদা দিবে। চলো ভাই, আজকে নিয়ত করি আমরা সবাই দিল থেকে আমাদের মৃত্যু, আমাদের কবর, আমাদের আখেরাত, এটা আমাদের মূল বিষয়। সবাই মিলে নিয়ত করো। কিশোর ছেলেরা, আমার আশা ভরসার এক কেন্দ্রস্থল নওজোয়ান, তোমরা সিদ্ধান্ত নাও, এমনটা কইরো না বাপ। নিজেদেরও ক্ষতি হবে, ইসলামেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে বাপ। তুমি আল্লাহ চাহে তো তোমাদের যাদের বয়স 16, 18, 20, 22 বছর, বাবা তোমরা তো আল্লাহ চাহে তো বিয়ে করবা, আল্লাহ যদি হায়াত দেয় তো, আল্লাহ যদি দেয় তোমাদেরও সন্তান হবে একদিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে। তুমি ভেবে দেখো বাপ, আগামী 20 বছর পরে যদি তুমি বা তোমার পরিবার, বংশধর, সন্তানের নিরাপত্তা না থাকে, কি হবে বাপ? গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা, আল্লাহ এটা বারবার বলছি কিনা, আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয়
কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই, কুকুর বিড়ালের তো কোনো গুনাহই নাই। আমাদের গুনাহ আমাদের উপরে আযাব আনবে। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম, হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাযফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু, নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বোঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামামাকিল কাতর, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। কাকিতাইল লাইলিল মুজলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা। এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলে না। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাইকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু পর্যন্ত। আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাগরে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। এক, প্রিয় ভাই, তোমরা মনে রাখো, বাবা, যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল, 2টা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে।
সারা পৃথিবীর শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। আজকে ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান, এটা হলো ঐতিহাসিক তথ্য। আজকে ৬১ বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না, একদিন না, একদিন। আজকে ৭৬ বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত। এই জন্য একবার কাটিয়ে ফিরে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময়। এই জন্য এটা একটা বিষয়। আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে। আমার একটা কথা, একটা ছেলে কল্পনা করো, মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি ১০,০০০ সাহাবী মদিনার কল্পনা করেন নবীজির যুগটা, একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন ১০,০০০ সাহাবী নবীজির সামনে বসা। কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো ১০,০০০ সাহাবীর মধ্যে গুনলে মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ করে গুনলে তো একজন হবে ১, আরেকজন হবে ১০,০০০। হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো ১ নম্বর জন মনে করেন সামনে বইছে, আর ১০,০০০ নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই ১০,০০০ সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেননি আমার? ৫ ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? হ্যাঁ, তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি ১,০০০ মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন, গুনেন, আমরা গুনেন ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, আমি জানি। ১৬ বছরের ছেলের হালাত কি, ১৪ বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক, নওজোয়ান, কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও ১০০০ বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায়, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, শৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহর নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয়। এক নাম্বার হলো মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এর পরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি,
আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম, নবী বলছে। এর জন্য যে নেশাখোর ওই জেনাখোর, যে নেশা করে সে জেনাও করে, যে জিনা করে সে নেশাও করে।